ধন্যবাদ সবাইকে নিশ্চিত আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সিলেট বিভাগের টিম লিডার আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব জাহিদ কবির ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকল নেতৃবৃন্দ, সকলকে আমি অনুরোধ জানাবো আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের আসন গ্রহণ করব। আমরা সামনে অডিয়েন্স যাতে খালি থাকে এবং যেন কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা সেই দিক বিবেচনা করে আমরা আজকে অডিয়েন্সের যে সকল আসন খালি আছে আমরা সুন্দরভাবে এই আসনগুলো যাতে বসে আমাদের কার্যক্রম উপায়িত করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সিলেট বিভাগীয় টিমের প্রধান সহ 5 জন নেতা আমাদের আজকের এই প্রস্তুতি সভার মঞ্চে উপস্থিত হয়েছে। আপনারা যথাযথভাবে আপনাদের আসন গ্রহণ করুন। আপনারা সুশৃঙ্খল ভাবে আজকের এই তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা আপনাদের অডিয়েন্সকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, দাঁড়িয়ে আপনারা সামনে থাকবেন না। আমাদের প্রোগ্রাম সুশৃঙ্খল ভাবে, যেহেতু স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সুশৃঙ্খল একটি সংগঠন, মিডিয়া ছাড়া কেউ থাকা যাবে না। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনাদেরকে সংগ্রামের শুভেচ্ছা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে দেশ নীতি বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাইরে কারণ আমার স্লোগান হবে না। আপনাদের লোকালি কোন নেতার নামে স্লোগান দেওয়া যাবে না। মাইন্ড ইট। স্বেচ্ছাসেবক দল তথা বিএনপি কিন্তু আগের অবস্থানে নাই। সবাইকে ধন্যবাদ। আর পিছিয়ে সবাই চলে যান, একজন লোক থাকা যাবে না। সবাই বসতে হবে, বাইরে যেতে হবে, একজন থাকা যাবে না। প্লিজ। স্বেচ্ছাসেবক দলের কর্মী নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সংগঠন অতি সুশৃঙ্খল সংগঠন।
আপনারা সুশৃঙ্খল ভাবে বিগত দিনে যেভাবে আমরা এই হলের ভিতরে আমরা অনেক প্রোগ্রাম করেছি, আমাদের মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের অনেক সুনাম আছে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে। আপনারা সুশৃঙ্খলতা হবে, আপনারা বসে পড়েন, আপনারা স্টেজের সামনে এসে কেউ অযথা ঘোরাঘুরি করবেন না। ধন্যবাদ। আজকে আমি না আপনাদের আসন গ্রহণ করানোর পর প্রোগ্রাম শুরু করেন। হ্যাঁ আমি দেখছি লাইভ আমি আছি, যদি পালা হয়তো লইয়া সমস্যা নেই। আমি লাইভ আছিলাম তোর 15 টাকা এটা কইলাম আমার সাথে মানে তুই আইতে দেরি বল যাইতে দেরি তো না। তুমি একবার 100% কনফার্ম করে নিয়ে এসেছিলাম। তোমাদের বলে দিলাম যে তোমার জিম্মায় তুমি তোমার জিম্মায় লেগে তুমি বলে যাও আমাদের সাথে আমি চাই মাতাদাম না আমি প্রোগ্রাম যেটা সমস্যা এটা একলগে দিলি একটা প্রোগ্রাম আছে ফোন তুমি তোর যে বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সব নেতৃবৃন্দ, জেলা এবং বিভিন্ন যারা আসছেন সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কাইন্ডলি একটু দেখে না থেকে একটু বসবেন। আমরা একটু দেরি করে ফেলছি, কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল হবিগঞ্জে, শেষ করে একটু দেরি হয়ে গেছে, আমার বৃষ্টি ছিল এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কাইন্ডলি একটু বসেন। আজকের প্রোগ্রামে একটু ডিসিপ্লিন চেঞ্জ করবো এখানে আমরা। আপনারা সবাই জানেন, প্লিজ প্লিজ
আপনারা সবাই জানেন যে আপনাদের যে মৌলভীবাজার জেলা কনভেনার পদ স্থগিত করা আছে, এর জন্য শেষ জাস্ট এখানে আমার সামনে বসা থাকবে, না কোনো বক্তব্য দেবে, কিছু শুধু বসা থাকবে প্লিজ। এটা নিয়ে কোনো মন্তব্য হবে না, কথা হবে না। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবে আমাদের যে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের মেম্বার সেক্রেটারি আহমেদ আহাদ যেটাকে বলেন, সেই সভাপতিত্ব করবে। আর সঞ্চালনা করবে দুইজন, হান্নান করবে আরেকজন, কি নাম বললো, জোসেফ মাহমুদ। প্লিজ আপনারা প্লিজ যতক্ষণ প্রোগ্রাম চলবে আপনারা এই স্টেজে এখানে সামনে বসে আছেন, সব বসে থাকবেন, কেউ যাবেন না, কেউ উঠবেন না, ডিসিপ্লিন রাখবেন একটা। আর আমার জয়েন্ট সেক্রেটারি যে টিমের সেক্রেটারি আমার যে নিয়াজ মাসুম বিল্লাহ বলেছে শুধু 3 জনের নামে স্লোগান হবে। স্লোগান হবে আমাদের অভিভাবক দেশনাথ তারেক রহমান, শহীদ জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর যদি স্লোগান দিতে পারেন আমাদের সভাপতি এস এম জিলানী ও আমাদের সেক্রেটারি রাজীব হাসানের নামে, এই 3-5টা নামে স্লোগান হবে, আর কোনো নামে স্লোগান দেবেন না প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা থেকে আজকে এই প্রস্তুতি সভা কার্যক্রম শুরুর পূর্বে আমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত থেকে পাঠ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হুসাইন আহমদকে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى صدق الله العظيم. মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সমাবেশে আজকে আমাদের উপজেলা এবং 5টি পৌরসভার সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আজকে সবার সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত সদস্য সচিব জনাব আহমদ আহাদকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের কারা নির্যাতিত আমার নেতা
সংগ্রামী সহ সভাপতি ডক্টর জাহিদুল কবির ভাইকে ওনার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্টবাদী নেতা জনাব যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিয়াজ মাকদুম মাসুম বিল্লাহ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম মিজান ভাইকে ওনার বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল আলম বিপ্লব ভাইকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ ওয়ালিউল ইসলাম রিয়াজ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সহযোগিতা বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য এবং আজকের এই প্রস্তুতি সভার আংশিক জুসেফকে সঞ্চালনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রস্তুতি সভা, আজকে এই প্রস্তুতি সভায় 28 তারিখ আমাদের তারুণ্যের সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল। আমরা আজকের এই প্রস্তুতি সভায় তারুণ্যের সমাবেশ কিভাবে সফল করা যাবে সেই বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা। বিগত দিনে আমরা রাজপথে তারুণ্যের সমাবেশে কি রকম ভূমিকা ছিল মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের, তার দিক নির্দেশনামূলক বক্তব্য আপনারা দেবেন জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আমার প্রথম সারিতে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় টিমের প্রধান সহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুমান আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের প্রস্তুতি সভায় উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা সহ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা, আমি একটি কথা বলতে চাই। যখন 28 তারিখ আমরা ঢাকায় গিয়েছিলাম তখন কিন্তু মৌলভীবাজারে হাতে গোনা আমরা কয়েকজন মানুষ গিয়েছিলাম। রাস্তায় রাস্তায় ছাত্রলীগ যুবলীগের হামলা শিকার হয়েছি। রাস্তার মধ্যে আমরা আটকে আমরা মোবাইল খারিয়ে নিছে, টাকা নিছে, অনেক নেতা কর্মীকে জেলে ঢুকে দিছে। তখন কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। বিগত 17 বছর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম, আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমরা বাড়ি করে ঘুমাইতে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। আমি আজকের বক্তব্য বেশি লম্বা না করে একটি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন যে আমি মিডিয়ায় কাজ করি। আমি বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি।
আমাদের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জিএম মুক্তাদি রাজু ভাইয়ের বিরুদ্ধে একটি রিপোর্ট হয়েছিল। হওয়ার পরে আমরা মৌলভীবাজার জেলা প্রেস ক্লাবে সবাই বসেছি। বসার পরে আমরা একটি টিম ঘটনাস্থলে আমরা গিয়েছি, গিয়ে খুব কঠোরভাবে আমরা এই রিপোর্টটা তুলে দিয়েছি। শত শত মানুষের বক্তব্য আমরা নিয়েছি। আমরা মূলত সারাংশে একটি কথা বলতে চাই, সেখানে রাজু ভাইয়ের নাম বিক্রি করা হয়েছে। রাজু ভাইয়ের নাম অনেকের নাম বিক্রি করে এই সমস্ত ঘটনা ঘটেছে। যে একটি মিডিয়া পোর্টালে নিউজটা আসছিল, এটা আইসল্যান্ড থেকে একটি পোর্টালে নিউজটা করছিল। এই পোর্টালে কোনো ধরনের আমরা অফিস পাই নাই। আমি মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে বলবো, আপনারা আপনাদের যে জেলার আহ্বায়ক যে মুক্তাদি রাজু ভাইয়ের বিরুদ্ধে আপনারা একটা ব্যবস্থা নেন। কারণ রাজু ভাইয়ের প্রস্তাবিত থাকার কারণে আমরা সবাই মানে মনমরা হয়ে আছি। আপনারা জানেন জেলা স্বেচ্ছাসেবক দল রাজু ভাই 17 বছর। আজকের মিটিংটা হচ্ছে জাস্ট 28 তারিখের প্রস্তুতি সভা, যেটা আমাদের তারুণ্যের রোড মার্চ তারুণ্যের সমাবেশের যে প্রোগ্রাম, সেটা প্রস্তুতি সভা। আজকে কোনো সাংগঠনিক মিটিং করতে আসেনি। আজকে এই মিটিংটা আমাদের বক্তব্য না দিয়ে আজকে হবে শুধু কিভাবে আমরা ঢাকা যেতে পারি, কিভাবে আমরা ঢাকা আর তারুণ্যের সমাবেশ সাকসেস করতে পারি, সেটা নিয়ে বক্তব্য হবে। হ্যাঁ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মৌলভীবাজার সিলেট বিভাগের মধ্যে যাতে মৌলভীবাজারের মানুষ বেশি উপস্থিত হয়, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের সমাবেশ সফল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুমান আহমদকে। যুদ্ধবিন্দু, আমরা লক্ষ্য করছি আপনারা কিন্তু ভায়োলেশন করতেছেন আমাদের এই নির্দেশনা। যদি নির্দেশনা ভায়োলেশন করেন, আপনারা যারা পিছিয়ে আসছেন এখানে থাকার কোনো প্রটোকল নাই, উই নো ভেরি ওয়েল, তাহলে কিন্তু আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাদাত জিয়া, তারেক রহমান, এরপরে রাজীব হাসান, এসএম জিলানী, স্লোগান এর বাইরে স্লোগান নাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলা জাতীয় শিক্ষাবদ্ধ জেলা শাখা যুগ্ম আহ্বায়ক মামুনুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মামুনুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। তারুণ্যের ভবিষ্যৎ বার্তা ও ভবিষ্যৎ বাংলাদেশ 28 মে 2025 ঢাকায় সমাবেশকে ঘিরে আজকের রাজনৈতিক অধিকার থেকে লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আহমেদ আহাদ সহ উপস্থিত আছেন। আজকে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ডাক্তার জাহিদুল কবির সহ উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা বলতে চাই 28 অক্টোবরকে আপনারা জানেন বিগত দিনে আমরা যে আন্দোলন সংগ্রামে এই জীবনবাজি যুদ্ধ রেখে আমরা ঢাকা বিগত দিনে যেভাবে ঢাকায় আমরা সমাবেশ করে উপস্থিত হয়েছিলাম, এই সরকারের হাসিনা রক্তচক্ষু অপেক্ষা করে আমরা দেখেছি কিভাবে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দ কিভাবে জীবনবাজি রেখে সেদিন আমরা ঢাকা পল্টনে অবস্থান করেছিলাম। আমরা বিশ্বাস করি আমরা এই স্বেচ্ছাসেবক দলের মৌলভীবাজার জেলার দায়িত্ব আমরা সদস্য আমাদের বাইরের আমরা অগ্রণী ভূমিকা আমরা বিগত দিনে যে সকল আন্দোলন সংগ্রাম যে সকল কর্মসূচি ছিল সেই সকল কর্মসূচি আমরা সফলভাবে সংগঠিত করেছি। আপনারা সবাই অবগত আছে। আমরা অবরোধ এবং হরতাল, পিকেটিং যা যা দলের কর্মসূচি আছে সেই সকল কর্মসূচি আহমেদ আহাদের নেতৃত্বে আমরা ঢাকা বলেন, সিলেট বলেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই স্বেচ্ছাসেবক দলকে আজকে সুসংগঠিত এবং সুশৃঙ্খল করার জন্য আজ উনি বদ্ধপরিকর। আজকে আহমেদ আহাদের নেতৃত্বে আগামী দিনে যে সকল আন্দোলন সংগ্রামে ঢাকা আসবে এবং এইবার যেভাবে বেশিরভাগকে আমরা এই বাংলাদেশকে বিতাড়িত করেছি, ইনশাআল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে আগামী দিনে যে ডাক দিবেন সেইটাকে আমরা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল পরিবার 28 অক্টোবর প্রোগ্রাম 28 মে প্রোগ্রাম সুন্দর সাফল্যমণ্ডিত করে আসবো। পরিষেবা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ মামুনুল ইসলামকে। প্রিয় ভাইরা,
আমরা জানি আমাদের বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার প্রতিটি ইউনিট একটি সুশৃঙ্খল সংগঠন, আমরা তা বজায় রেখে চলবো। আমরা জানি প্রায় দীর্ঘ 1.5 বছর হয়ে গিয়েছে আমাদের আহ্বায়ক কমিটির বয়স। এই 1.5 বছর ধরে ডক্টর জাহিদুল কবির সাহেবের নেতৃত্বে আমাদের সিলেট বিভাগে আমাদের সকল প্রোগ্রাম উনি করেছেন। উনি জানেন কোন নেতৃবৃন্দ কি করেছে না করেছে। তো আমরা এইগুলো না বলে আমরা 28 অক্টোবরের যে আমাদের প্রোগ্রাম কিভাবে সফল করতে পারবো, আমরা কিভাবে এই জাতীয় স্বেচ্ছাসেবক মৌলভীবাজার জেলা শাখা থেকে আমরা অংশগ্রহণ করতে পারবো, সেই আলোকে আপনারা আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমার প্রিয় বন্ধু জনতার কাউন্সিলর সাজ্জাদ আহমেদ খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের দিক নির্দেশনায় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আগামী 28 তারিখের প্রোগ্রাম উপলক্ষে আয়োজনে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ তারুণ্যের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সফল করার লক্ষ্যে আজকের প্রোগ্রামে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহিদুল কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক AMM নিয়াজ মাসুম বিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম বিপ্লব। উপবিষ্ট আছেন আজকের এই সভার বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আমার নেতা আহমেদ আহাদ। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দকে 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত সৈয়দ শাহ মুস্তাফা বিজড়িত এই পূর্ণভূমি দুটি কোটি একটি পাতার দেশ খ্যাত মৌলভীবাজার জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, তারুণ্যের কথা, তারুণ্যের কোনো প্রোগ্রামের কথা আসলে আমার একটি স্মৃতি মনে পড়ে যায়। 2023 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশে আমার লেখা একটি গান, সেই গানের কথা স্মরণ হয়ে যায়। গানের 2টি লাইন ছিল, প্রথম সারিতে লিখে দাও নাম তোমরা তারুণ্যেরা, এবার স্বৈরাচারকে বিদায় জানিয়ে বিজয় আনার তারা। আলহামদুলিল্লাহ, আমরা তারুণ্যরা এবং এই ছাত্র জনতা মিলে প্রথম সারিতে নাম লিখেছি, স্বৈরাচারকেও পতন করেছি, এখন আমাদের বিজয় আনার পালা। ইনশাআল্লাহ আগামীর প্রোগ্রামে আমরা আমাদের মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আহমেদ আহাদ ভাইয়ের নেতৃত্বে বিগত দিনের ভিতর স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রমাণ করব মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল একটি সফল এবং শক্তিশালী সংগঠন। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের ভাবনা বিষয়ে চিন্তা করে আমরা আগামীতে নেতৃত্ব দিব। আমাদের নেতৃত্ব যেন হয় জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সাজ্জাদ আহমেদ খানকে। প্রিয় নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারছি না, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত কারণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সম্মানিত সভাপতি মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আকাদের সভাপতিকে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের জাহিদ হাসান ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের জাহিদ হাসান ভাই এবং মাসুদ বিল্লাহ ভাই। সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার জেলায় যতই প্রোগ্রাম যতটা আন্দোলন সংগ্রামে সবসময় আমরা রাজপথে ছিলাম। রাজপথে থেকে সংগ্রাম করে ঢাকার 28 তারিখের প্রোগ্রামে আমরা জাহিদ ভাইয়ের নেতৃত্বে ঢাকার মিছিল দিয়েছি। মৌলভীবাজার যত প্রোগ্রাম আসছে আমরা সম্পূর্ণ প্রোগ্রামে রাজপথে থেকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে গেছি এবং আগামী যে প্রোগ্রাম তারুণ্যের ভাবনায় আমরা সকল মৌলভীবাজারের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঢাকার প্রোগ্রামকে সাকসেস করবো এই আশা আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনসুর আহমেদকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুয়েল আহমেদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বারবার তারা নির্যাতিত নেতা সংগ্রামী নেতা ডক্টর